তোমার মেন্টরস কিউ ব্যাংক শেষ, তুমি হয় ডিআইবিএ বুক শেষ করে ফেলছো অথবা ডিআইবিএ বুক তোমার কাছে নাই, তুমি দেন এক্সাম ভিতা থেকে ম্যাথ করতে গেছো, কিন্তু তোমার কাছে মনে হয়েছে এক্সাম ভিতা যে ম্যাথগুলো আছে এগুলোর সাথে তুমি মক টেস্টে যেরকম ম্যাথ পাচ্ছ এটা মিলতেছে না। এক্সাম ভিতা যে ম্যাথগুলো আছে ওগুলো মোস্টলি মেন্টরস কিউ ব্যাংকের মতনই ডিফিকাল্টি লেভেলে, অ্যান্ড তুমি মকে যে কোশ্চেনগুলো পাচ্ছ এই কোশ্চেনগুলো আর একটু লেংদি, আর একটু ট্রিকি, একটু কমপ্লেক্স, একটু হার্ড এরকম। আইবিএস স্ট্যান্ডার্ড ম্যাথ তাহলে তুমি কোন জায়গা থেকে প্র্যাকটিস করবা এই ব্যাপার তুমি আসলে ক্লুলেস। সো আইবিএস যেহেতু একটা অ্যাপটিটিউড টেস্ট, এই জায়গায় বিভিন্ন অ্যাপটিটিউড টেস্টের সাথে বিভিন্ন জিনিস মিলে। যেমন ধরো তুমি যখন এরোটেশন বা সিগনেস কারেকশন করতে যাও, তুমি দেখবা আমরা স্যাটের রিসোর্সেস সাজেস্ট করি। আমরা যখন ভোকাবুলারি কোশ্চেন সলভ করতে যাই, আমরা পাজল সলভ করতে যাই, আমরা জিআরই রিসোর্সেস সাজেস্ট করি। তো ম্যাথের ক্ষেত্রে অনেকটা মিলে আসলে জিম্যাট অ্যান্ড ইন্ডিয়ার যে ক্যাট এইটার সাথে। জিম্যাট ক্লাবের যে ইউআইটা আছে বা যে ইন্টারফেসটা আছে একদম ইউজার ফ্রেন্ডলি না। তো তুমি যে একবারে একটা টপিকের একটা ডিফিকাল্টির প্রত্যেকটা কোশ্চেন খুঁজে পাবা, এই জিনিসটা মানে পাওয়াটা অনেকের জন্য হার্ড হয়ে যায়। তো এটার জন্য যেটা করবো, আমরা ফার্স্টে জিম্যাট ক্লাবে আসার পরে ফার্স্টে ফোরামসে যাব, দেন অ্যাগেন ফোরামস, ঠিক আছে, দেন পিএস। আচ্ছা, সো পিএসে যাওয়ার পরে এই জায়গায় দেখবে ডিফিকাল্টি আছে। সো ডিফিকাল্টির জন্য আমার কাছে মনে হয় যে এই ডিফিকাল্টিটা, এইটা অ্যান্ড এইটা, এই তিনটা ডিফিকাল্টির ম্যাথই আইবি এর জন্য মোটামুটি সুটেবল। সো তুমি এটা দুইভাবে অ্যাপ্রোচ করতে পারো। একটা হইতে পারে যে তুমি ফার্স্টে 555 থেকে 605 এই ডিফিকাল্টির ম্যাথগুলো করবা, মানে এই ডিফিকাল্টি থেকে কিছু ম্যাথ করবা, যখন দেখবে এটা পারছো দেন তুমি এটা থেকে এরপর একটাতে আপগ্রেড করবা, দেন পরে এখানে আপগ্রেড করবা। আর যদি তোমাদের মধ্যে কেউ এমন থাকো যার কাছে এই জিনিসগুলো ইজি লাগে, দেন তুমি আরও উপরে ডিফিকাল্টিগুলো তো করতে পারো। বাট মোস্টলি এই যে ডিফিকাল্টিগুলো আছে, ধরো যে 805 প্লাস অর 705 থেকে 805, এই জিনিসগুলো একটু কঠিন হয়ে যায়। মানে ধরো এক্সামে এটা আসলে মোস্ট লাইকলি তোমার স্কিপই করা উচিত, আনলেস তুমি ওই টপিকটাতে খুব বেশি ভালো হও। যেমন আমার জন্য মনে হয় আমার পার্সেন্টেজ বা প্রফিট লসের ম্যাথ যখন আমি করি, তখন আমার কাছে ডিফিকাল্টি 805 ওকে মনে হয়। বাট অন্য টাইমে আই থিঙ্ক এই তিনটা ডিফিকাল্টি মোটামুটি সুটেবল। সো আমি এখন ধরো এই ডিফিকাল্টিটা সিলেক্ট করলাম। আচ্ছা না, পরেরটা করি। ধরো আমি এই দুইটা ডিফিকাল্টির ম্যাথ এখন একসাথে করতে চাই। দেন আমি যদি সব টাইপের ম্যাথ চাই, সো সব টাইপের ম্যাথ আসলে আইবের জন্য রিলেভেন্টও না। সো বেটার হয় তুমি যদি জিমেট ক্লাব থেকে শুধুমাত্র টপিক ওয়াইজ ম্যাথগুলো প্র্যাকটিস করো, মানে যখন তুমি একটা কোনো পার্টিকুলার টপিকের ম্যাথ প্র্যাকটিস করতে চাচ্ছ। সো ধরো আমি এখন স্পিড ডিস্টেন্সের ম্যাথ সলভ করবো, সো আমি স্পিড ডিস্টেন্স সিলেক্ট করলাম, দেন আল অ্যাপ্লাই ফিল্টার্স। তারপরে এই যে প্রথমে তুমি যখন এই এই আইকনগুলো দেখতেছো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তোমার অ্যাকচুয়াল ম্যাথ না, ওকে। সো তুমি যদি এগুলোর একটাতে ঢুকো, তুমি দেখবে যে এই জায়গায়ও অনেক ম্যাথের লিস্ট দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল ম্যাথ এগুলো না। তুমি যেটা করতে পারো, এরপরে যে ম্যাথগুলো দেখতেছো, এই যে এনভেলপ আইকন, এই এনভেলপ আইকনগুলো হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথ। অ্যান্ড যেগুলো এনভেলপ খোলা বেসিক্যালি এই ম্যাথগুলো আমি করছি। তো আই উইল সাজেস্ট যে তুমি একটা ল্যাপটপ নিয়ে বসো, অ্যান্ড তুমি একটানে এইভাবে ধরো 10টা ম্যাথ একটা নতুন ট্যাবে ওপেন করো। সো লেটস আমি 10টা করছি, আমি 10টা জাস্ট করে দেখানোর কি দরকার। সো ধরো আমি 10টা করছি, 4টা করছি আসলে, বাট ধরো 10টা করছি। সো আমি প্রথমটাতে গেলাম, টাইমার অন করলাম, ম্যাথটা করলাম, যতক্ষণ ম্যাথ করা শেষ হলো টাইমার অফ করলাম, পরেরটাতে গেলাম, সেম জিনিসটা করলাম। অ্যান্ড এইভাবে আমি 10টা ম্যাথ করলাম, দেন আমি আবার শুরু থেকে এই 10টা ম্যাথে অ্যান্সার দেখার ট্রাই করলাম। অ্যান্ড আমরা এইভাবে তুমি করতে পারো। আরেকটা ওয়ে হইতে পারে যে তুমি শুরুর দিকে তুমি ধরো জানো যে লেটসে 10, তুমি মনে করো 10টা ম্যাথের জন্য তোমার হচ্ছে 15 মিনিট টাইম লাগা উচিত। তাহলে তুমি যেটা করতে পারো যে তুমি আরেকটা ট্যাবে একটা টাইমার ধরে নিতে পারো। সো আমি এটা 15 মিনিট টাইমার ধরে নিলাম, ঠিক আছে। সো 15 মিনিট টাইমার হাতে রেখে আমি প্রত্যেকটা ম্যাচ করতে থাকলাম। সো যেইটা পারতেছি না ওটা আমি স্কিপ করলাম। এইটার কারণে যেটা হয় যে তোমার এক্সামের যে সিনারিওগুলো থাকবে যে তুমি যে ম্যাথটা পারতেছো না ওটা তোমার স্কিপ করতে হবে, অন্য একটা ম্যাথ করতে হবে। এইটা করার প্র্যাকটিসটা বেটার হয়, অ্যান্ড তুমি আস্তে আস্তে তোমার এই যে ম্যাথ চয়েস করার এক্সপার্টিসটা বাড়ে। অ্যান্ড তোমরা যারা রিগোরাসলি প্রিপারেশন নিচ্ছে এতদিন ধরে, তোমাদের ম্যাক্সিমামেরই তোমরা যখন ম্যাথে ফিল করো, এটার মেইন রিজন এটা থাকে না যে তুমি ম্যাথ পারো না, রাদার মেইন রিজন এটা থাকে যে তুমি অ্যাকচুয়াল ম্যাথটা চুজ করতে পারো না, যে কোন ম্যাথটা তোমার করা উচিত আর কোন ম্যাথটা করা উচিত না। সো আই হোপ পরের যে মেথডটা বললাম যে এই যে টাইমার ধরে নেওয়া, তুমি দেখতে পারতেছো যে এই কোনো টাইমার আমি দেখতেও পারতেছি। সো একটা টাইমার ধরে দেন আমি একবার 10টা ম্যাথ করা, দেন চেক করা, যে যেগুলো পারলাম না। জিম্যাট ক্লাবে অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকে, সো কোনো না কোনো অ্যান্সার হোপফুলি তুমি বুঝবাই। অ্যান্ড যদি তুমি না বুঝো, দেন তোমার যে টিউটর আছে, যে ইনস্ট্রাক্টর আছে তার কাছে তুমি হেল্প নিতে পারো।
তো এভাবে তোমরা জিম্যাট ক্লাব থেকে প্র্যাকটিস করতে থাকো। যদি তুমি জিম্যাট ক্লাব থেকে যে 3টা ডিফিকাল্টি বললাম প্রত্যেকটা টপিকের, এই 3টা ডিফিকাল্টির পর এমন হইতে পারে যে এই 3টা ডিফিকাল্টি মিলিয়ে তুমি প্রত্যেকটা টপিক থেকে 60 to 100 ম্যাথ করে ফেলছো, দেন তুমি চাইলে এখন জিম্যাট ক্লাবে আরও কন্টিনিউ করতে পারো বা জিম্যাট ক্লাবে লেভেল আপ করতে পারো, অথবা তুমি ক্যাটের রিসোর্সেসে শিফট করতে পারো। সো ক্যাটের রিসোর্সেসের জন্য আমরা 2টা ওয়েবসাইট থেকে করবো, একটা হচ্ছে ক্র্যাক ইউ আর একটা হচ্ছে আইআইএম। সো 2টা ওয়েবসাইট থেকে আমরা করতে পারি, যে কোনো একটা থেকে তুমি করো, কোনো সমস্যা নাই। অ্যান্ড অ্যাগেইন তুমি এই পর্যন্ত যতখানি করে ফেলছো, তুমি জিম্যাট ক্লাব করে ফেলছো, সো তুমি ম্যাথে অলরেডি ইনাফ করে ফেলছো। স্টিল যদি তোমার ফোমো হয় যে আমার আরও করা উচিত, তো তখন এই ওয়েবসাইটগুলো। তো লেটসে এখন আমি এখান থেকে প্রফিট লসের পিছনে ম্যাথ করবো, বিকজ আই লাভ প্রফিট লস। তো এখন প্রফিট লসের কোয়েশ্চেনগুলো আমি কী করবো, এই যে হ্যাঁ, সো ধরো এইখানে অনেকগুলো প্রফিট লসের কোয়েশ্চেন আছে, আমি এই অ্যান্সারে ক্লিক করে অ্যান্সার দেখবো না, ঠিক আছে। আমি যেটা করবো যে আমি আরেকটা ট্যাবে অ্যাগেন টাইমার নেবো একটা। তো লেটসে আমি 15 মিনিটের একটা টাইমার নিলাম, বা ধরো 30 মিনিটের একটা টাইমার নিলাম। অ্যান্ড এই টাইমারটা শুরু করে আমি এই জায়গা থেকে ম্যাথ করা শুরু করবো। অ্যান্ড অ্যান্সারগুলো আমি জিম্যাট ক্লাবে যেভাবে খাতায় লিখতাম এই জায়গায় খাতায় লিখবো, বা যদি আমার কাছে একটা ওএমআর শিট থাকে ওএমআর শিটে লিখবো। অ্যান্ড দেন আমার টাইমার শেষ হলে আমি যে ম্যাথগুলো করছি এই ম্যাথগুলো, তারপর আমি অ্যান্সার ক্লিক করে করে সলিউশনগুলো দেখবো। অ্যান্ড এই জায়গায় একটা গুড পার্ট হচ্ছে যে তুমি চাইলে এক্সপ্লেনেশন যেমন দেখতে পারতেছো, তুমি ভিডিও দেখতে পারতেছো। সো তুমি একটা ম্যাথ যখন পারতেছো না, তোমাকে এই জায়গায় ভিডিওতে একজন ইনস্ট্রাক্টর এসে করে দিচ্ছে। সো তোমার এমনও না যে এই ম্যাথগুলো কোনো একটা পার্সোনাল ইনস্ট্রাক্টর নিয়ে শেখা লাগতেছে। সেম উইথ দিস ওয়েবসাইট। সো ধরো এই জায়গা থেকে আমি স্পিড ডিস্টেন্স টাইমের ম্যাথ করব। সো এগেইন আমি এই জায়গা থেকেও টাইমার ধরে ম্যাথ করতে থাকবো। আর যখন আমার টাইমার শেষ তখন আমি সলিউশন দেখার জন্য এক্সপ্লেনেশনে ক্লিক করব। দেন তুমি এই জায়গায় এক্সপ্লেনেশন অ্যান্ড ভিডিও সলিউশন দেখতে পারবা। সো তুমি ম্যাথ পাচ্ছ আইবিএস স্ট্যান্ডার্ডের, দেন তুমি প্রপার এক্সপ্লেনেশন পাচ্ছ। অ্যান্ড যদি তাও বুঝতে প্রবলেম হয়, তোমাকে একজন আসতেছে ভিডিওতে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। সো আই ডোন্ট থিঙ্ক ম্যাথের জন্য আর বেটার সলিউশন তোমার দরকার আছে। এই পর্যন্ত আমরা যা যা দেখলাম তাতে আমরা ইনাফ আইবিএস স্ট্যান্ডার্ড ম্যাথ প্র্যাকটিস করতে পারবো অ্যান্ড প্রপার এক্সপ্লেনেশনের মাধ্যমে ওগুলো শিখতে পারবো। আই হোপ এই পর্যন্ত যদি তুমি করো তাহলে তোমার আইবিএ ম্যাথের একটা সলিড প্রিপারেশন হয়ে যাবে, যেহেতু বেশি দিন বাকি নেই আইবিএ এক্সামের। আর এখন থেকে ফোকাস করো যে কোন ম্যাথটা তোমার করা উচিত, কোন ম্যাথটা তোমার করা উচিত না, এই জিনিসটা যাতে তুমি প্রপারলি বুঝো।